Hello everyone. Today we are going to discuss Semester 1 Basic Science and Humanities Tour Engineering Graphics and Design. Thank you, Professor Nikita. This subject is the backbone of basic science and humanities and helps students connect theory with the real world. নমস্কার। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং মানে তো শুধু বাইরে থেকে দেখতে দারুণ সব ডিজাইন বানানো নয়, তাই না? আসল চ্যালেঞ্জটা হলো একটা জিনিসের ভেতরের গঠনটাকে একদম নিখুঁতভাবে বোঝা আর সেটাকে কাগজে কলমে তুলে ধরা। কিন্তু যেটা চোখেই দেখা যাচ্ছে না, সেটা আঁকা যাবে কি করে? চলুন আজ আমরা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের সেই জাদুকরী কৌশলটা শিখব, যা আমাদের অদেখাকে দেখার ক্ষমতা দেয়। ভাবুন তো, একটা আস্ত ফলের, ধরুন একটা পেয়ারার ভেতরটা কেমন, সেটা যদি ফলটাকে না কেটেই বোঝাতে হয়, কি কঠিন একটা ব্যাপার, প্রায় অসম্ভব। ইঞ্জিনিয়ারদেরও কিন্তু মেশিনপত্রের বিভিন্ন পার্টস নিয়ে ঠিক একই সমস্যায় পড়তে হয়। বাইরে থেকে দেখে এর ভেতরের জটিল গঠন, যেমন কোথায় গর্ত আছে বা কোথায় খাঁজ, কিছুই বোঝা যায় না। আর এখানেই তারা একটা বিশেষ কৌশল ব্যবহার করেন। এই দেখুন সমস্যাটা, বাম দিকের ড্রয়িংটা দেখুন, হিডেন লাইন বা ওই ডট ডট লাইনের জটলায় ভেতরের গঠন বোঝাটা কি সাংঘাতিক কঠিন, মাথা খারাপ হওয়ার জোগাড়। কিন্তু এবার ডান দিকের ছবিটা দেখুন, ওয়াও! যখন আমরা বস্তুটাকে কাল্পনিকভাবে কেটে ফেলি, ভেতরের সবকিছু কি পরিষ্কার আর ঝকঝকে। এই যে ভিউটা, একেই বলে সেকশনাল ভিউ। এটাই জটিলতাকে এক নিমেষে সহজ করে দেয়। প্রশ্ন হল, ইঞ্জিনিয়াররা এই কাজটা করেন কিভাবে? তারা কি সত্যি সত্যি প্রত্যেকটা মেশিন বা তার পার্টস কেটে ফেলেন? একদমই না। তারা ব্যবহার করেন এক ধরনের জাদুর ছুরি। চলুন, এই জাদুর ছুরিটার আসল নাম হল কাটিং প্লেন। তবে মনে রাখতে হবে, এটা কিন্তু সত্যিকারের কোনো ধারালো ছুরি নয়। এটা হলো ড্রয়িংয়ের জগতে আমাদের কল্পনা করা একটা স্বচ্ছ কাঁচের পাতের মতো, যেটা দিয়ে আমরা কোনো বস্তুর ভেতরটা দেখার জন্য তাকে মনে মনে কেটে ফেলি। একটা নিখুঁত সেকশনাল ভিউ তৈরি করার পদ্ধতিটা কিন্তু মাত্র 4টে সহজ ধাপে করা যায়। 1. পুরো বস্তুটা মনে মনে কল্পনা করুন। 2. ঠিক যেখানটা দেখতে চান সেখান দিয়ে আপনার জাদুর ছুরি বা কাটিং প্লেনটা চালান। 3. আপনার আর কাটিং প্লেনের মাঝের কাটা অংশটা সরিয়ে ফেলুন। আর সব শেষে যা দেখতে পাচ্ছেন সেটা এঁকে ফেলুন এবং কাটা অংশে কিছু বিশেষ দাগ বা হ্যাচিং লাইন দিয়ে দিন। ব্যাস, হয়ে গেল। এখন মনে হতে পারে, এই হ্যাচিং লাইনগুলো আবার কি? এগুলো হলো সরু সমান্তরাল দাগ, যা শুধু সেই অংশেই আঁকা হয় যেখানে আমাদের কাল্পনিক ছুরিটা লেগেছে। এটা খুব জরুরি, কারণ এই দাগগুলোই এক নজরে বুঝিয়ে দেয় কোনটা কঠিন অংশ আর কোনটা ফাঁকা জায়গা। এটা ছাড়া ড্রয়িং বোঝা প্রায় অসম্ভব হয়ে যেত। এটা মনে রাখার জন্য একটা সহজ লাইন আছে: কাটা জায়গায় আঁচড় দাও, ভেতরের জিনিস স্পষ্ট দেখাও। এই আঁচড় বা হ্যাচিং লাইনগুলোই হলো কাটা অংশের সিগনেচার, যা দেখেই বোঝা যায় আসল ঘটনাটা কি। আর একটা দারুণ ব্যাপার কি জানেন, এই হ্যাচিংয়ের প্যাটার্ন দেখেই কিন্তু বোঝা যায় বস্তুটা কি দিয়ে তৈরি। যেমনটা আমরা দেখতে পাচ্ছি, স্টিল বা লোহার জন্য একরকম প্যাটার্ন, আবার কংক্রিটের জন্য একেবারেই অন্যরকম। মানে এই ড্রয়িংগুলো আরও অনেক বেশি তথ্য দেয়। তাহলে এত কিছু জানার পর এবার সংক্ষেপে ভাবুন তো, ড্রয়িংয়ের ওপর এই হ্যাচ করা লাইনগুলোর প্রধান উদ্দেশ্যটা ঠিক কি? থিওরি তো অনেক হলো, চলুন এবার দেখি এই কাটিং প্লেন দিয়ে বিভিন্ন জ্যামিতিক আকার, যেমন প্রিজম বা সিলিন্ডার কাটলে ভেতরটা ঠিক কেমন দেখতে অ্যাঙ্গেল থেকে কাটছি। কাটার কোণটা একটু বদলে দিলেই কিন্তু ভেতরের আসল আকৃতি বা ট্রু শেপ পুরোপুরি পাল্টে যাবে। এটা ত্রিভুজ, চতুর্ভুজ বা অন্য যে কোনো বহুভুজ হতে পারে। সিলিন্ডারের ব্যাপারটা একই রকম। ভাবুন, একটা শশা খেয়ে সোজা কাটলে যেমন গোল চাকতি পাওয়া যায়, ঠিক তেমন। কিন্তু যদি একটু আড়াআড়িভাবে কাটেন, তাহলে একটা লম্বাটে উপবৃত্ত বা ইলিপস তৈরি হবে। ব্যাপারটা বেশ মজার, তাই না? একটা পিরামিডের ক্ষেত্রেও তাই। কাটার ধরনের ওপর নির্ভর করে আমরা ভেতরে ত্রিভুজ বা ট্রাপিজয়েডের মতো বিভিন্ন আকৃতি দেখতে পাই। আর কোণ বা কোণককে কাটলে তো জ্যামিতির সেই বিখ্যাত আকারগুলো বেরিয়ে আসে: বৃত্ত, উপবৃত্ত, প্যারাবোলা এবং হাইপারবোলা। এগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এদের একসাথে কনিক সেকশন বলা হয়। আচ্ছা, একটা সহজ প্রশ্ন, যদি একটা কাটিং প্লেন কোনো কোণককে তার ভূমির সমান্তরালে কাটে, তাহলে ভেতরের আকৃতিটা কি হবে? আমরা থিওরি নিয়ে কথা বললাম, এবার চলুন দেখি বাস্তব জীবনে, মানে কারখানায় বা ইন্ডাস্ট্রিতে এই জ্ঞান কিভাবে কাজে লাগে। চলুন একটা বাস্তব উদাহরণ দেখি।
এটা একটা শ্যাফট সাপোর্ট, যা মেশিনে ব্যবহার হয়। বাইরে থেকে দেখে তো বেশ সাদামাটা লাগছে, তাই না? কিন্তু এর ভেতরে যে কত রকম ছিদ্র আর খাঁজ আছে তা বোঝার কোনো উপায় নেই। এখন যে কারিগর এটি তৈরি করবেন, তাকে এর ভেতরের মাপ ও গঠন বোঝানোর জন্য আমরা কেমন ড্রয়িং তৈরি করতে পারি যাতে কোনো ভুল না হয়? উত্তরটা খুব সহজ, একটা সম্পূর্ণ সেকশনাল ভিউ ব্যবহার করে। আর এই দেখুন ফলাফল। সেকশনাল ভিউ তৈরি করার পর এর ভেতরের প্রত্যেকটা মাপ, প্রত্যেকটা ছিদ্র একদম জলের মতো পরিষ্কার। এখন যে কোনো কারিগর এটা দেখেই সহজে জিনিসটা তৈরি করে ফেলতে পারবেন। সেকশনাল ভিউ তো আমাদের ভেতরের জিনিস দেখতে সাহায্য করল, কিন্তু আরেকটা বড় প্রশ্ন হল, কারখানায় একটা 3D বস্তু তৈরি হয় কিভাবে? বিশেষ করে যদি সেটা টিনের বা লোহার পাত দিয়ে বানানো হয়। এখানেই আসে সারফেসের ডেভেলপমেন্টের ধারণা। সহজ কথায়, এটা হলো কোনো 3D বস্তুর বাইরের আবরণটাকে খুলে একটা 2D চাদরের মতো বিছিয়ে দেওয়ার প্রক্রিয়া। একটা কার্ডবোর্ডের বাক্সকে যদি আমরা সাবধানে সব ভাঁজ খুলে সমান করে বিছিয়ে দিই, তাহলে যে নকশাটা পাবো সেটাই হলো তার ডেভেলপমেন্ট। ঠিক এইভাবেই কারখানায় ধাতুর পাতের ওপর 2D নকশা এঁকে সেটা কেটে তারপর ভাঁজ করে বাক্স, ফানেল বা যে কোনো যন্ত্রাংশ তৈরি করা হয়। এতে একদম নিখুঁত মাপ পাওয়া যায় আর উপাদানেরও কোনো অপচয় হয় না। তাহলে এবার বলুন তো, বাক্স বা ফানেলের মতো জিনিসপত্র তৈরির জন্য এই ডেভেলপমেন্ট প্রক্রিয়াটি কেন এত জরুরি? আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আমরা দেখব এই ড্রয়িংয়ের কৌশলগুলো শুধুমাত্র আজকের জন্য নয়, ভবিষ্যতের প্রযুক্তির সাথেও কিভাবে ওতপ্রোতভাবে জড়িত। আজ আমরা অনেক কিছু শিখলাম। চলুন মূল বিষয়গুলো একবার এক ঝলকে দেখে নিই। 1. সেকশনাল ভিউ দিয়ে আমরা বস্তুর লুকানো অংশ দেখি। 2. কাটিং প্লেন হলো আমাদের সেই কাল্পনিক কাটার হাতিয়ার। 3. হ্যাচিং দিয়ে আমরা কাটা অংশকে চিহ্নিত করি। আর সব শেষে সারফেসের ডেভেলপমেন্ট দিয়ে 3D নকশাকে 2D প্যাটার্নে রূপান্তরিত করি উৎপাদনের জন্য। হয়তো মনে হতে পারে এই সব তো শুধু কাগজ কলমের ড্রয়িংয়ের জন্য, কিন্তু আসল সত্যিটা হলো এই 2D ও 3D কল্পনা করার ক্ষমতাটাই হলো আজকের সমস্ত আধুনিক প্রযুক্তির মূল ভিত্তি। আমরা CAD সফটওয়্যার ব্যবহার করি, 3D প্রিন্টিং করি বা ভবিষ্যতের ভার্চুয়াল রিয়ালিটির দুনিয়া তৈরি করি, সবকিছুর পেছনেই লুকিয়ে আছে এই মৌলিক জ্ঞান। এই ভাষাটা না জানলে ভবিষ্যতের প্রযুক্তি বোঝা প্রায় অসম্ভব। আজকের আলোচনা আমরা একটা দারুণ কথা দিয়ে শেষ করব। অদেখাকে দেখতে পাওয়াটাই হলো অসৃষ্টকে সৃষ্টি করার প্রথম ধাপ। ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স আমাদের ঠিক এই সুপার পাওয়ারটাই দেয়, যা এখনও তৈরি হয়নি তাকে কল্পনা করার এবং বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।